আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের পেরি পেরি সস তৈরি করে দেখাবো। এর জন্য এখানে আমি শুকনা মরিচ নিয়েছি হাফ কাপ পরিমাণ, আর এটাকে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি একটা, এটাকেও আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এটা মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকাম, খুব বড়ও না আবার ছোটও না। আর নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে লাগছে 2 টেবিল চামচ, রসুন কুচি 1 চা চামচ, কাঁচামরিচ 1 চা চামচ, ধনিয়া পাতা কুচি 1 চা চামচ, আর এটা ধনিয়া ভেজে গুঁড়া করে নিয়েছি সেটা 1 চা চামচ, সরিষা নিয়েছি 1 চা চামচ, আর লেবুর রস আছে 2 টেবিল চামচ, লাগছে লবণ পরিমাণ মতো, ভিনেগার দিব 3 টেবিল চামচ, তেল 1/4 কাপ, আর সাইট্রিক অ্যাসিড হাফ চা চামচ। আমি একটা ব্লেন্ডারের জাগের মধ্যে সেই মরিচটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা। প্রথমে আমি দুইটাকে একটু ব্লেন্ড করে নিব। এবার আমি একে একে বাকি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 1 চা চামচ পরিমাণ সরিষা, 1 চা চামচ পরিমাণ ভাজা ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, সাইট্রিক অ্যাসিড দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এবার আমি ভিনেগারটা দিয়ে দিচ্ছি, ভিনেগার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। সবকিছু দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমার পেরি পেরি সসটা রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার পেরি পেরি সস। দেখলেন তো কত সহজেই এই সসটা আমরা ঘরে তৈরি করতে পারি। আর এটা দিয়ে আমি আপনাদেরকে নেক্সটে অনেক রেসিপি তৈরি করে দেখাবো। আর এই সসটা কিন্তু ফ্রিজে রেখে আপনারা অনায়াসে 20 থেকে 1 মাসের মতো রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে। একটা বোতলে ভরে বোতলটা সুন্দরভাবে আটকে রেখে এটাকে আমরা ফ্রিজে সংরক্ষণ করতে পারি। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমার সব রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। খোদা হাফেজ।